কতজনই তো ফিরে এলো, তুমি তো এলে না। জোয়ান ছেলেটা মরে গেল, বেঁচে রইল বুড়ো বাপ। এমন করে বুঝি মায়ের বুক খালি করতে হয়? তোমাকে দেখিনি বাবা, আমি এলাম যখন তুমি চলে গেছো। আর একটা 16 ডিসেম্বর চলে গেল মা। হ্যাঁ, আবার আসবে। আমাদের বাবা আসবে না। ও মারুফের মা ঘুমালে নাকি? আপনি ঘুমননি এখনো? আমাদের ছেলেটা বড় অসময়ে ঘুমিয়ে গেল না। বছরের একটা দিন বড় মনে পড়ে। কে? মা, মা তোমাকে ভীষণ মনে পড়লো, তাই পালিয়ে চলে এলাম। এ কি করেছিস তুই? এত রাতে অতখানি পথ একা? তোকে নিয়ে আমি আর পারি না। উফ খোদা, আমি যে এখন কি করবো আমি ভেবে পাচ্ছি না। না না মা, আমি আর ওই হাসপাতালে ফিরে যাব না, আমি তোমাদের সঙ্গে থাকবো। আচ্ছা। আমি আর ওখানে যাব না, আমাকে ওখানে পাঠিও না। আচ্ছা ঠিক আছে, আয় তো। আচ্ছা আচ্ছা, এখন আমি তোকে নিয়ে কি করি বলতো? আচ্ছা, তুই যে হাসপাতাল থেকে বেরোলি, তোকে কেউ দেখেনি? না, আমি তো পালিয়ে এসেছি, ওরা কেউ দেখেনি। ওমা, তোকে ওরা পালাতে দিল? হ্যাঁ, ওরা আজকে খুব ব্যস্ত ছিল মা। আচ্ছা। বললো বিজয় দিবস, বিজয় দিবস। হ্যাঁ, সারাদিন ফাংশন হলো। হ্যাঁ। রাতের বেলা খুব সুন্দর একটা নাটক হলো। আচ্ছা। মুক্তিযুদ্ধের নাটক। আচ্ছা আচ্ছা মা, হ্যাঁ, তুমি তো আমাকে সেই মুক্তিযুদ্ধের গল্পটা এখনো বললে না। আমি কিন্তু আজ রাতে ওই গল্পটা শুনবই। হ্যাঁ। ও তাই বলো,
তুমি আসলে ওই মুক্তিযুদ্ধের গল্পটাই জানো না। তুমি কেমন মানুষ বলো তো মা? এত বড় একটা যুদ্ধ হলো, কতগুলো মানুষ মারা গেল, তারপর ওই হাসপাতালে ফাংশনে ওরা কত গান করলো, কবিতা আবৃত্তি করলো, নাটক হলো, আর তুমি মা আমার বড্ড ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। ওই যে ঘুম পাড়ানি গান, ঘুম পাড়ানি গানটা জানো না মা? তুমি কি না মা? ও তুমি তুমি আসলে আমার উপর রাগ করেছো মা। আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি বলে তুমি আমার উপর রাগ করেছো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে হাসপাতালেই ফিরে যাই। না না, তুই কোথাও যাবি না। এত রাতে একা তোকে কোথাও যেতে হবে না। তুই বলছিলি না আমি মুক্তিযুদ্ধের গল্প জানি না? আসলেই আমি মুক্তিযুদ্ধের কোনো গল্প জানি না। আমি যে গল্পটা জানি সেটা হচ্ছে রক্ত ঝরানো, স্বজন হারানোর যন্ত্র। ও তুই বুঝবি না। কেন কেন বুঝবো না কেন? বুকে রক্ত তো, হ্যাঁ তাই না? আমার বুকে তো রক্ত আছে না? আমার বুকে তো রক্ত আছে মা। তুমি দেখবে, দেখতে চাও? একটা ছুরি টুরি আনো, আমি কেটে দেখাই। না না, আর রক্ত নয় বাবা, মেলা রক্ত দেখেছি, আর রক্ত না। তুই আমার রক্ত মাখা স্মৃতি। ঠিক আমার মারু, কে বলবে আমার এই নাতি আমার হারানো ছেলে নয়? দেখো দেখো মারুফের মা, কোনো ফারাক আছে ধরতে পারো? আল্লাহর কুদরত, ছেলেকে নিয়ে নিল, আবার ফিরিয়েও দিল। আচ্ছা বৌমা, জি, ও যে না বলে কই হাসপাতাল থেকে চলে এলো, এখন করা কি? আমি স্কুলে পৌঁছেই হাসপাতালে একটা টেলিফোন করে দেব। হ্যাঁ। ওদেরও তো একটা দায়িত্ব আছে। সে তো এসেই যখন পড়েছে তখন 2 দিন ভাইজান থেকেই যাক না মা। হ্যাঁ, বোকার মতো কথা বলে। যা বুঝিস না তা বলতে যাস কেন? যা তুই কলেজে যা, তোর দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চলো না আপনি। ওগো ছাতাটা দেবে, এসো। মা, হ্যাঁ, ভাইজান কি আর কোনোদিন ভালো হবে না? এতগুলো বছর চলে গেল। হাসপাতালের টেলিফোন নাম্বারটা ঠিক আছে তো, আবার চেঞ্জ ফেঞ্জ হলো না তো, কি জানে। আমি গেলাম মা। হ্যাঁ আয়। বৌমা, জি, তোমার আজ স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে না? আমার ফার্স্ট পিরিয়ড অফ তো মাঝে মধ্যে একটু দেরি করে গেলেও কিছু হয় না। তা তুমি তো স্কুলে যাচ্ছ, জি, ওকে সামলাবে কে? আমি আজকে একটু তাড়াতাড়ি ফিরে আসব, ততক্ষণ আপনি ওকে একটু আটকে রাখতে পারবেন না? আর আব্বাজান তো আছেনই। আরিফ তো তোমাকে ছাড়া আবার কাউকে। ও তা তুমি একটু তাড়াতাড়ি ফিরে এসো বৌমা। আচ্ছা ঠিক আছে। এই এই বাবা, তোমার আই কি কোথায় গেল? তুমি কি গোলকিপার হবো নাকি? হ্যাঁ, তাহলে কি সেন্টার ফরওয়ার্ড হবা? হ্যাঁ, কি হবা তাহলে? তো বলতে হবে তোমাকে। মা
ছবিটা ওই লোকটা হ্যাঁ কি বাবা কি? হ্যাঁ ভীষণ চেনা চেনা মনে হয়। তোর বাবার ছবি তো। হ্যাঁ আমার বাবা, আমার বাবা, আমার বাবা হারিয়ে গেছে, আমার বাবা মরে গেছে। ও আরিফ, আরিফ, রিক্সার সিটগুলো দিন দিন বড় ছোটই হচ্ছে, ঠিক মতন বসাই যায় না। রিক্সার সিট ছোট হচ্ছে বলো না, বলো তুমি দিনকে দিন মোটা হচ্ছ। খুব একটা বললি। আরে আমার মুঠো আবার বয়স আছে নাকি? তা আর কতদূর নাতনি? হ্যাঁ রে, তোর কলেজ কি আজ ঢাকা থেকে ময়মনসিংহ চলে গেছে নাকি? রোজ রোজ আমার সাথে আসার দরকার কি? আমি কি কচি খুকি? হ্যাঁ, একই কথা বললি। আরে নেড়ে চিড়ে তুই আমার একটাই মাত্র নাতনি, দেখে শুনে রাখতে হবে না তোকে? তুমি আমাকে কি দেখে শুনে রাখবে? তুমি তো বুড়ো। আই বুড়ো হলে আমি পুরুষ মানুষ, আমার কদরই আলাদা। কেমন পুরুষ মানুষ তুমি জানা আছে? দিদা হাত না ধরলে তো বাথরুমেও যেতে পারো না। এই রিক্সা, জোরে চলো, জোরে চলো। আমার প্রেস্টিজ ফুটো করে দিচ্ছে। ফার্স্ট পিরিয়ডে ক্লাস না থাকলে বেশ আরাম হয়। সংসারের কাজকর্ম সেরে ধীরে সুস্থে বাড়ি থেকে বেরোনো যায়। তোমার যেন কোন পিরিয়ডে ক্লাস? থার্ড পিরিয়ডে। থার্ড পিরিয়ড। তুমি আর একটু দেরিতে এলেও তো পারতে। তা পারতাম, কিন্তু তোমার সঙ্গে শেয়ারে রিক্সায় গেলে কত টাকা বাঁচে। তা বাঁচে। আচ্ছা মিনা, এদিকে কোনো পাবলিক টেলিফোন নেই? তোমাকে আর যেন কেমন অস্থির দেখাচ্ছে শাহানাপা। বাড়িতে কিছু হয়েছে? কাল মাঝরাতে হঠাৎ করে আরিফ হাসপাতাল থেকে বাড়িতে এসে হাজির। বলো কি? কি সর্বনাশ! একা এলো কি করে? পাগল ছেলেটাকে ওরা একা ছাড়লো? আমার আরিফ তো পাগল নয় মিনা, ও মানসিকভাবে একটু অসুস্থ। আমাকে স্কুলে পৌঁছেই হাসপাতালে একটা টেলিফোন করতে হবে। মিনা চলো দেখি রিক্সা পাওয়া যায় কিনা। চলো। কোন দিকে চললেন? ওইদিকে তো, আমি ওইদিকে যেতেছি। আসেন, গাড়িতে ওঠেন, নামাই দিন। আপনি নামিয়ে দেবার কে? আহা, ধরে নেন, আপাতত কিছুই না, পথেরও সঙ্গী। আসেন না, এসো মিনা। শুনেন শুনেন শুনেন, রোদ্রে কষ্ট পাইবেন, আমার এয়ার কন্ডিশন গাড়ি, সিডি ক্যাসেটও আছে, চলেন। না শুনেন, রাইতে আমি আসবো, তখন বুঝবেন আমার চিনবেন। এত দেমাগ ভালো না, ভালো না। গাড়ি খারাপ হয়েছে স্যার, ধাক্কা দিতে দিব ঠেলা। পাগল ছাগল কয় কি? বেশি না, 5 টাকা। কি? পার ধাক্কা রেট 5 টাকা। ও, আমার রেট জানো? ফিরি ফিরি ধাক্কা দিই আমি, গলা ধাক্কা। খাইবা? জি না স্যার, অরুচি ধরে গেছে, অনেক খাইছি তো। সরো। আরে আসুন আসুন ভাবি, সরি আপনাকে কষ্ট দিতে হলো। আমি আসলে টেলিফোনে আপনাকে সব বোঝাতে পারছিলাম না। বসুন ভাবি বসুন। আসলে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দুশ্চিন্তা তো পড়ারই কথা। হাসপাতাল থেকে রোগী উধাও, কি সাংঘাতিক। ভাবুন দেখি, আরিফ যদি বাড়িতে না গিয়ে অন্য কোথাও চলে যেত, ভাবাই যায় না। যাকে, ও বাড়িতে এখন কেমন আছে? ভালো, বেশ ভালোই আছে। পড়ে পড়ে ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো চলছে। ডক্টর চৌধুরী, আর কতদিন? আমার ছেলেটা কি আর কোনোদিনই সুস্থ হবে না? আসলে মুশকিলটা কি হচ্ছে জানেন ভাবি, আরিফের কেসটা অন্য আর 10টা কেসের মতো নয়, একটু ডিফারেন্ট। আরিফ মাঝে মধ্যে এমন নর্মাল বিহেভ করে, এমন সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলে, মনেও হয় না যে ওর কোনো প্রবলেম আছে। আসলে এটা ইন্টারমিডিয়েট মেন্টাল ডিসঅর্ডার কেস, তো দেখা যাক আমরা কতদূর কি করতে পারি।
ডক্টর চৌধুরী, আমি আর পারছি না। একা সব দিক সামলে চলা দিনকে দিন আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ভাবি, এটা খুব ভালো খবর আছে। নিউ ইয়র্ক থেকে একটা এক্সপার্ট টিম আমাদের সেন্টারে আসছে। আমি ভাবছি টপ প্রায়োরিটি দিয়ে আরিফের কেসটা ওদের সামনে প্লেস করব। এই ধরনের সুযোগ সচরাচর আসে না ভাবি। আপনি কিচ্ছু ভাববেন না, একদম ভেঙে পড়বেন না। আই থিঙ্ক এভরিথিং উইল বি অল রাইট। ডক্টর চৌধুরী, আরিফকে হাসপাতালে ফিরিয়ে আনতে হবে না? এই না বললেন আপনি, ও বাড়িতে খুব ভালো আছে, থাকুক না আপনার কাছে কয়টা দিন, কোনো অসুবিধা তো নেই। ভালো কথা, নিউ ইয়র্ক থেকে টিম আসার ব্যাপারটা ফাইনাল হলে আমি কিন্তু বাড়িতে খবর দেবো। আর খবর দেবো কি, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। So kind of. মাঝে মধ্যে খোঁজ খবর নেবেন তো? আর নিশ্চয়ই খোঁজ খবর 100 বার নেব। কোনো প্রবলেম হলে, অন্যরকম কিছু হলে আমাকে ফোন করবেন, একদম হেসিটেট করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, দেখা হবে ভাবি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসলাম। আল্লাহ আপনার রাখছে কেমন? আমি ভালো। জুলাসুদ্দিন, সালাম মিয়া, বেদবের গোষ্ঠী, সালামটা দিতে শিখো নাই? মুক্তিযোদ্ধার বিধবা বোঝাও, সালাম করো সকলে। রুনা, রুনা, মা আগে আমার কথা শোনো। এরা এখানে কি করে ঢুকলো? সে কথাই তো বলছি, ওরা জোর করে ঢুকেছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমি চিৎকার করে বলেছি বেরিয়ে যান, শোনেনি। সে কখন থেকে বসে আছে, আমার কোনো দোষ নেই মা। বড় ভালো মেয়ে, একটু মিথ্যা বলে নাই, বড় ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ভেতরে, আমি দেখছি, যাও। সেটাই ভালো। জমি জিরাতের আলাপ আলোচনায় ছেলে মেয়েদের না থাকাই ভালো। আম্মা, আপনি অন্দরে যান। হ্যাঁ, কি এসব? আপনারে কিছু কাগজপত্র দেখাইতে আনলাম। এইগুলো দেখলে আপনার মাথা পরিষ্কার হবে, ঘোর কাটবে। আমার তো কাগজপত্র দেখার দরকার নেই। আমি জানতে চাই আমার অনুমতি ছাড়া আপনারা আমার ঘরে ঢুকলেন কোন সাহসে? কাগজগুলো দেখেন, এইগুলা দেখলে আপনার হাত কিংবা চক্ষু কোনোটাই ক্ষয় হয়ে যাবে না। দেখেন, দেখলাম। সালাম মিয়া, এই যে এই সালাম মিয়ারা দেখেন, অত্যন্ত ভদ্রলোক। এর কাছ থেকে আমি জমি কিনছি। বারে বারে কইতেছি, আপনি বিশ্বাস জান না, তাই আসল মালিক লই আইছি। আমি মালিক? আমি ওই 71 সালে গন্ডগোলের বছর এই রহমত আলী সাহেবের কাছে আমার জমি বেচছি। কাগজপত্র দেখছেন, এখন আসল মালিক দেখলেন। এবার জলদি করে একটা পাকা ডেট দেন। বহুত ফ্যাসিলিটি দিছি আপনারে, আর পারা যাবে না। পাক্কা দলিলের সামনে তো আপার ক্লাস বিধবা বইলা খারাইতে পারবেন না, আইনে মানবো না। তা ঠিক, কিন্তু এখনো তো আইনের কাছে যাওয়ার প্রশ্নই উঠছে না, কারণ কাগজপত্র আমারও আছে। থাকতে পারে, থাকতে পারে, জাল কাগজপত্র থাকতে পারে। কি জাল? আমার কাগজপত্র জাল আর তোমাদেরটা ঠিক? ঠক, জোচ্চোর, বদমাশ। মুখ সামনে কথা বলেন। মা থামো তুমি, মা অনেক হয়েছে মা। ওরা বলছে আমার কাগজ জাল আর ওদেরটাই ঠিক। আমার কাগজ জাল। আমি আমি খুন করে ফেলবো, আমি খুন করে ফেলবো সবাইকে। ঠিক আছে, গেলাম, আবার আসবো। আসো। আমার কাগজ জাল আর ওদেরটাই ঠিক। আমার কাগজ জাল আর ওদেরটাই। ওদের সাথে আমরা পারবো না মা, ওরা তোমাকে ছাড়বে না। বাদ দাও, এই বাড়িটাই ছেড়ে দাও। দেশে আইন আছে, আদালত আছে, আমার কাছে দলিল আছে। দলিল? কি হয়েছে মা? দলিল পত্রগুলো যে কোথায় রেখেছি মনে করতে পারছি না। ওগুলো রাখুনি ঠিক মতো? মনে করতে পারছি না, কত বছর হয়ে গেল। বলো কি? এমন সব জরুরি কাগজপত্র হারালে কি করে? কি করে বলি বলো, কত বছর হয়ে গেল। তাছাড়া আমার জীবনে কি একরকম থেকেছে? সব কি গুছিয়ে করতে পেরেছি? 71 সালে সব ওলট পালট হয়ে গেল। তারপর কতবার বাড়ি বদলাতে হয়েছে। তাছাড়া আমি তো কখনো ভাবতে পারিনি এমন অবস্থায় পড়তে হবে।
লোকটা কি জানে তোমার কাছে কাগজপত্র কিছু নেই? না, লোকটাকে আমি বলেছি যে আমার কাগজপত্র আছে, কিন্তু লোকটা বলেছে আমার কাগজপত্র নাকি জাল। তার মানে জালি হোক আর নকলি হোক, হ্যাঁ। কাগজপত্র যদি কিছু তৈরি করিয়ে থাকে তাহলে ওই লোকটাই করেছে। এখন এখন উপায় বসে একটা আছে, মূল দলিল নিশ্চয়ই পাওয়া যাবে। পাওয়া যাবে? মিনা, মিনা তুমি বলছো মূল দলিল পাওয়া যাবে? আচ্ছা মিনা, মিনা তুমি জানো মূল দলিল কোথায় থাকে, কারা রাখে জানো? এই রুনো, রুনো তুই তো দাদাকে জিজ্ঞেস করে আয়, তো দাদা নিশ্চয়ই জানবে। যা। না 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 না, থাক, গিয়ে কাজ নেই, শেষে উনি কি বুঝবেন, শেষে আর একটা কেলেঙ্কারি হয়ে যাবে। মিনা, মিনা কারো না কারো কাছে খোঁজ পাওয়া যাবেই। তুমি এখন এত অস্থির হচ্ছ কেন শাহানাপা, বলো তো? প্রমাণ, প্রমাণ চাই আমার, একমাত্র উপায়। ভাই আমার এই দলিলটি দেখুন না ভাই। বহুত ভেজালা কাগজপত্র, সময় লাগবে, আপনি পরে আসেন ভাই। ভাই একটু দেখেন না ভাই। উনি ডিল করেন, আপনি প্লিজ ওনার কাছে যান। আসসালামু আলাইকুম। আমি বড্ড বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। আমার জমির দলিলটা হারিয়ে ফেলেছি। গিয়াসউদ্দিন, গুলশানের কোরবান আলী সাহেবের কেসটা কতদূর হলো? সে তো গতকাল সন্ধ্যায় আমি নিজে গিয়ে সব কাগজপত্র দিয়ে আইছি মিয়া ভাই। আমার জমিটা হচ্ছে মিরপুর 1 নম্বরে, রাস্তার নাম শহীদ জব্বর সরণি, নম্বর পুরনো 12 নতুন 4। বারে, হাসান সাহেবের বায়া দলিলের কি হলো? মেলা ঝামেলা, কথা হয়েছে, হয়ে যাবে। কোথায় যেন বললেন আপনার জমি? রাস্তার কি নাম? মিরপুর 1 নম্বর, রাস্তার নাম শহীদ জব্বর সরণি। দলিল হারালেন কেন? বোঝেনি তো তখন কি অবস্থা ছিল। স্বামী মুক্তিযুদ্ধে চলে গেলেন, ছেলে মেয়ে আর শ্বশুর শাশুড়কে নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে। এরই মধ্যে কখন যে এ তো মেলা ঝামেলার কাজ। ঝামেলা বলেই ঝামেলা, দম ফেটে যাবে। জি জি জি, আমি বুঝি, আমি তো সব জানি, কিন্তু কি করব বলুন, একেবারে নিরুপায় হয়ে আমি আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, বুঝতে পারছি আপনার ব্যাপারটা। দেখি কি করা যায়। প্লিজ প্লিজ, আমার ভীষণ উপকার হবে। আপনি আপনি মাস 3 পর একবার খোঁজ খবর নেবেন। মাস 3? সে তো অনেক দূরে, আমার তো এক্ষুনি দরকার, বরঞ্চ 2-4 দিনের মধ্যে। কি যে বলেন না সব। আপনি ওই 3 মাস পরে আসবেন, এর মধ্যে খুঁজে রাখার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার ভীষণ বিপদ, যা হয় একটা কিছু করুন। 3 মাস, 3 মাস। এই যে শুনুন, এই যে শুনুন, ইনি একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী। না ইনি না, শহীদ মুক্তিযোদ্ধার আর অপমান নয়। ছাড়ো তুমি, কিসের অপমান? তুমি একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, এ তোমার অধিকার। না, এখানে আর এক মুহূর্ত না, চলো মীরা, চলো। ডক্টর চৌধুরী, কি ব্যাপার? হঠাৎ জরুরি তলব। আরিফের কি কোনো? না না, আরিফ একদম ভালো আছে। আমি আপনাকে আরো একটা ভালো খবর দেবো বলেই ডেকেছি। আশ্চর্য, আমার জন্য ভালো খবর থাকে? আরে কেন থাকবে না, 100 বার আছে। নিউ ইয়র্কের স্পেশালিস্ট আরিফকে পরীক্ষা করে দেখেছে, দে আর পজিটিভ। আরিফের ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। তাই? আরিফ করে নিউ ইয়র্কে নিয়ে যাবে, সেখানে ওর নেসেসারি ট্রিটমেন্ট ওরা করবে। কিন্তু সেই ট্রিটমেন্টের তো মেলা খরচপাতি। ও নিয়ে আপনি ভাববেন না, ওটা ওরাই বিয়ার করবে। কবে নিয়ে যাবেন ওরা আরিফকে? নেক্সট উইকে। নেক্সট উইক। ডক্টর চৌধুরী, বলুন। একটা কথা, নিউ ইয়র্কে আমার ছেলে সুস্থ হোক না হোক, আমি কিন্তু আমার ছেলেকে ফেরত চাই। একই কথা বলছেন ভাবি, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ওর মধ্যে আমি ওর বাবাকে বারে বারে ফিরে পাই। সবচেয়ে আপন জনটিকে আমি 2 বার হারাতে পারবো না ডক্টর চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি আসলাম। দেখতেছেন তো, সদর বলে আসছি, বোধ করি পার্মানেন্ট এসে গেলাম। আজকে আমার গলার আওয়াজটা একটু কড়া কড়া লাগতেছে না? কেন লাগতেছে সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি আপনার সব খবর রাখি। থানায় গেলেন, ডায়েরি করলেন, খবর রাখলাম। রেজিস্ট্রি অফিসে গেলেন, দলিল খুঁজলেন, খবর রাখলাম। বাকি তো রাখতেন না কিছুই। এলা ক্ষমা দেন, আপনি মিথ্যাবাদী।
মিথ্যার জয় নাই, জয় সত্যের। হুকুম দিতেছি, আমার জায়গা ছাড়েন। বৌমা কি সব বলে? এই, কেমন শ্বশুর নিয়ে আপনি পোলার ভরে সামাল দিতে পারেন না? কি মারবে নাকি বৌমা? খালি মারুম না, শেষ করে ফেলবো। বেদ্যবের মতো সিটি বাজায় কে? সিটি নে রহমত আলী সাহেব, সিটি নে। এটা গাড়ির হর্ন, হর্ন মতো চলেন। আমার কোন ক্যাসাল কে জানে? এই, কোনো কেসাল নাই, নেভার কেসাল ফিনিশ। এই বাড়ি আমার, এই জমি আমার, দুনিয়ার কোনো শক্তি নাই আমার ঠেকায়। আসো। খুব দামি জিনিস, এই টেবিল এই টেবিল সাবধানে রাখো, সাবধানে রাখো, আস্তে। এইবার তোমরা দুজনে গাড়িতে গিয়ে অপেক্ষা করো, যাও। চলেন পিএ সাহেব। কেমন আছেন চাচা যান আপনারা? চাচা যান, চাচি যান, সালাম আলাইকুম ভাবি যান, আমার ভাতিজি জানের যান। চাচা যান কেমন আছেন আপনারা? এবার একটা জরুরি কাজে অনেক দিন বিদেশে থাকতে হলো, ফরেন। একদম বাজে, একদম বাজে। কত সুন্দর আমাদের এই দেশ বাংলাদেশ। আহা, এই আমাদের চাচা যান, আপনি আমায় চিনতে পারছেন না? আপনার চোখ এত খারাপ হয়ে গেছে? আরে আখলাক, আয় আয় আয়। এতদিন কোথায় ছিলি তুই? আশ্চর্য ইডিয়েট তো তুই একটা। হ্যাঁ, আরে বন্ধুত্বের ইতিহাসে এরকম আজীব বন্ধু পাওয়া যাবে না। আমার বিয়ের বাজার সদাই করলি, বিয়ের কার্ডটা পর্যন্ত নিজ হাতে বিলি করলি, অথচ বিয়ের দিন তুই হাওয়া। না মানে হঠাৎ করে দেশের বাড়ি থেকে খবর এলো মামা মৃত্যু শয্যায়। তুই তো জানিস আমি মামার কাছেই বড় হয়েছি। হ্যাঁ, তা আর জানি না। আর এও জানি যে এই মুহূর্তে তুই একটা ডাহা মিথ্যে কথা বললি। মৃত্যুসজ্জায় মামা নয়, মৃত্যুসজ্জায় ছিলি তুই। আমি মৃত্যু শয্যায় মানে? হ্যাঁ, আরে প্রেমের যুদ্ধে তুই আমার সঙ্গে হেরে গেলি না। আরে না না, এতে লজ্জা পাবার কিছু নেই। শাহানা যদি আমাকে বাদ দিয়ে তোকে বিয়ে করতো তাহলে আমার কিচ্ছু করার ছিল না। থাকো সব কথা। শাহানা লজ্জা পাবে, আমাদের বন্ধুত্ব বিপদে পড়বে। বাদ দে। শাহানা কোথায়? আমার সামনে আসবে তো, নাকি আসতে আবার নিষেধ করে দিয়েছিস? আরে যা বেটা, আমাকে তো ছোট লোক ভাবিস কেন? এই শাহানা, দেখে যাও দেখে যাও কে এসেছে। না মানে আমার একটা জরুরি কাজ আছে বুঝলি, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমাকে এখনই যেতে হবে। আমি চলি। হ্যাঁ মারো। শাহানাকে ফেস করতে তো ভয় পাচ্ছিস কেন? আচ্ছা তুই এত হতাশ কেন বলতো? ভাবছিস সব শেষ হয়ে গেছে? না, তা ভাবছি না। সব শেষ হয়ে যায় কি করে? এই যুদ্ধ আরো চলবে। ভাবি, চাচার কাছে শুনলাম কোন এক হারামজাদা নাকি আপনাদের কি সব হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমাকে বলেননি কেন? এই নিন, এটা আমার কার্ড। এর পরে যদি কোনো ডিস্টার্ব করে আমাকে ফোন করে জানাবেন, যা করার আমি করব। ধরুন। বৌমা, আমি বুঝতে পেরেছি ও বেটা অনেক দূর এগিয়ে গেছে, এখন আর কার্ড টেলিফোনে এগুলো কাজ হবে না। আচ্ছা ভাবি, ও কি এখনো এ বাড়িতে আসে? আসে তো, এই তো কিছুক্ষণ আগে এসেছিল। যাচ্ছে তাই ভাবে আমাদেরকে অপমান করে গেল। বাবা, আপনারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিতে পারেননি? না, পারিনি। বৌমা, তেমাগ তেমাগ। আচ্ছা, ওর নাম ধাম ঠিকানা? নাম তো বলছিল রহমত আলী, আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কিছু জানতে হবে না, আমি দেখছি। চাচা যান, কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যাপারটা দেখছি। আমি আসি। আসসালাম। কেন কথা বলতে গেলি? কেন ওই রাজাটার সাথে তুই কথা বলতে গেলি? কারণ তুমি কিচ্ছু পারো না। তুমি এই জায়গাটা বাঁচাতে পারো না, তুমি এই বাড়িটা বাঁচাতে পারো না, কিন্তু এই রাজাকারটা পারে। বৌমা, তুমি খামোখা মাথা গরম করছো। বুঝতে পারছো না আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আখলাখ যখন এসেছে তখন। কিন্তু ও তো পাকিস্তানিদের দালাল ছিল, ওর সাহায্য আমরা কেন নেব? আপনার মনে নেই বাবা, দেশ স্বাধীনের সময় আখলাখ এসে আপনার পা জড়িয়ে ধরেছিল, পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, চাচা যান আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মারুফের বাবা বলে। তখন আপনার অনেক ক্ষমতা, অনেক অনেক ক্ষমতা, আর আমারও। ও সব কথা এখন থাকবো মা। 71 সালে প্রাণ বাঁচাবার জন্য আপনার পা জড়িয়ে ধরলো, আর এখন? তুমি মনটা একটু শক্ত করো শাহানা, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমাকে আজ রাতেই চলে যেতে হবে। আমরা কার কাছে থাকবো? বাবা তো রইলেন,
আর তাছাড়া আমি মাঝে মাঝে তোমাদের খোঁজ রাখার চেষ্টা করব। শাহানা, শাহানা, তুমি মন খারাপ করলে তো এ সময় তুমি তো আমাকে সাহস দেবে, ভরসা দেবে। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও তোমার আরিফ পরাধীন দেশে কৃতদাস হয়ে বেঁচে থাকুক? আমি একা আরিফকে কি করে সামলাবো? ও তো তোমাকে ছাড়া একদিনও থাকতে পারে না। ওকে একটু বুঝিয়ে বলো, ওকে বলো আমি ওর জন্য স্বাধীনতা আনতে গেছি। শাহানা, শাহানা, আর দেরি নয়, আমি একটু ঘুরে আসছি। আজ রাতে আমাকে চলে যেতে হবে তো। আকলাক, আকলাক, সব ঠিক আছে তো? কি রে, কথা বলছিস না কেন? না, আমার একটু অসুবিধে হয়ে গেল। অসুবিধা? কি অসুবিধা? আমি মনে হয় আজ রাতে তোদের সঙ্গে আর যেতে পারছি না। কেন? না, ওই হঠাৎ করে খবর এলো মামা অসুস্থ হয়ে পড়েছে। তাকে ঢাকায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি না করালেই নয়। তুই তো জানিস তিনকুলে মামা ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা জানি। তাহলে তাহলে তুই যাচ্ছিস কবে? মামা একটু সুস্থ হলেই আমি কেটে পড়ছি। এই দেশের এই অবস্থায় আমি তো আর হাত গুটিয়ে বসে থাকবো না। হ্যাঁ, তাহলে তো তোর সঙ্গে আমার আর দেখা হবে না আকলাক। না না, দেখা হবে, হতে হবে। আমি আসছি তো। শাহানা, 2 কাপ চা দেবে আমাদেরকে? 2 বন্ধুর একসাথে শেষ চা পান হোক। আচ্ছা মারুফ, তোর কি মনে হয় ইয়াহিয়া বাহিনীর সাথে আমরা পারবো তো? পারবো, পারতেই হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। না রে, দেশটা ভেঙে দুভাগ হয়ে যাবে। তোরা তো আফসোস কেন? আফসোস না, একটু কষ্ট হয় আর কি। মারুফ, মারুফ, এক্ষুনি একবার হাসান ভাইয়ের সাথে দেখা করা দরকার। আজ রাতের মধ্যে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল করতে হবে। হাসান ভাই আমাদের জন্য সদরঘাটে অপেক্ষা করছেন। চল। ওই চায়ের কথা বলেছিলাম যে, এখন আর চা খাওয়ার সময় নেই। চল চল। ঠিক আছে আকলাক, আমি যাই, তুই শাহানাকে একটু বলিস। হ্যাঁ, চল। মারুফ চলে গেল তো? কোথায়? জানলাম যে। চা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আমি নিজেই 2 কাপ খেয়ে নেব। বসো না, বসো। হাতে মেলা কাজ। বিয়ের পরে তুমি দেখতে আরো সুন্দর হয়েছে। ভাবি, ভাবি এদিকে আসুন, দেখুন কাকে ধরে নিয়ে এসেছি। ভাবি, ভাবি, একটু দেরি হয়ে গেল ভাবি। এই লোকটাকে খুঁজতে যা দেরি হলো, এই লোকটি তো। হ্যাঁ, এই লোকটা। হ্যাঁ, আমি। ভাবি, এই লোক ইহ জনমে আর আপনার বাড়িতে আসবে না। কি আমি আর আসবে? আকলাক ভাই, আপনি যেখানে বলছেন সেখানে আমি আর আসি? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক। কি করে এই অসম্ভবকে তুমি সম্ভব করলে বাবা? সে অনেক কথা চাচা, আপনাদের বিপদ তো কেটে গেল। এখন শান্তি করে রেস্ট নিন, খান, দান, ঘুমান, ব্যাস। মামনি, তুমি ওনাদেরকে ভিতরে নিয়ে যাও। এই মিষ্টির প্যাকেটটা নিয়ে যাও। দাদা দাদিকে পেট পুড়ে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, মিষ্টি তো তোমাকে খাওয়ানো দরকার, তুমি আমাদের জন্য এত করলে। সে নিয়ে ভাববেন না চাচা, আমি ঠিক সময় করে এসে ভাবির হাত থেকে মিষ্টি খেয়ে যাব। কি ভাবি, খাওয়াবেন তো মিষ্টি নাকি? খাবো যেদিন আপনি খেতে চান। এত নিরস কণ্ঠে বলছেন কেন? আরে আমি তো আপনার কাছে মার খেতে আসছি না, খাবার খেতে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন না এই আমি, কেবল আমিই আপনাদের বাঁচিয়েছি? একজন রাজাকার হয়ে এক মুক্তিযোদ্ধার পরিবারকে বাঁচিয়ে দিতে পারেন, কোত্থেকে আসে, কোথায় পান? টপ সিক্রেট। সেটা জানতে হলে আপনাকে আরো কাছে আসতে হবে। মারুফ নেই, আমি তো আছি। হ্যাঁ আছি। ভাবি, হয় না, হতে পারে না। আমি ঘৃণা করি, সেই 71 সাল থেকে আমি ঘৃণা করে আসছি
আমি আজও ঘৃণা করি। ডক্টর চৌধুরী, আমার আরিফের কোনো খবর আছে? বলুন দেখি কি খবর হতে পারে। বা এখন আছে? খুব খারাপ। খুব খারাপ? হ্যাঁ, আরিফ আগামীকাল বিকেলে দেশে ফিরছে। ওখানেও আমার ছেলের কিছু হলো না? একেবারে কিছু হয়নি বলা যাবে না। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি ভাবি, আরিফ সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরছে। সম্পূর্ণ সুস্থ মানে? সম্পূর্ণ সুস্থ মানে সম্পূর্ণ সুস্থ। আমি ওর সঙ্গে টেলিফোনে কথা বলেছি, একেবারে ভিন্ন আরিফ। ভাবি, আমি আপনাকে জানিয়ে দেব আগামীকাল বিকেলে কখন ওর ফ্লাইট। এয়ারপোর্টে আসছেন তো? আমার ছেলে আসছে আর আমি এয়ারপোর্টে আসবো না? কি বলছেন? আমি সুস্থ আরিফকে ফিরে পাচ্ছি। আমার আরিফ, আমার শোনা। যান, আপনি যান, আপনাকে আমার প্রয়োজন। যান। এটাকে বসে রেখে তোমার স্কুলটা চেনো? আমাকে এক্ষুনি নিয়ে চলো, নইলে ওকে সামলানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এসো, বৌমাকে নিয়ে আসি। কে? কেমন বুঝছো? জিন্দাবাদ মামা, কোনো চিন্তা নেই। আছে ভাগ্নে, চিন্তা আছে। খোদ রাজধানী ঢাকায় তো ফুটফাট বেড়েই চলেছে। এই তো সেদিন আমাদের শান্তি কমিটির 2 মেম্বারের বাড়িতে বোমা ফাটলো। না, তোমার বন্ধু বান্ধবেরা বড্ড জ্বালাচ্ছে। আমার বন্ধু বান্ধব মানে? তুমি এই মারুফদের কথা বলছো? আরে দূর, মরে এতদিন সব ভূত হয়ে গেছে। মামা, যাও না একটু বাড়িতে। আর একটু দেখি ভাগ্নে। আরে আর কি দেখবে? এটাই তো উপযুক্ত সময়। আরে শোনো, তুমি গিয়ে শাহানাকে একটু চাপ দিলেই ও রাজি হয়ে যাবে। আরে শাহানা খুব ভীতু মেয়ে, আমি জানি তো। দেশের এই অবস্থায় তুমি মেয়ে ছেলে নিয়ে টানাটানি করতে চাও ভাগলে? আরে টানাটানি কি বলছো? এটা জিদ, ভীষণ জিদ। এই জিদ আমার সারা রাত ঘুমোতে দেয় না। আমি আর কটা দিন দেখব। তুমি যদি না যাও, আমি নিজে গিয়ে ওকে টেনে বের করব। ভাগ্নে ভাগ্নে, মাথা গরম করিস নে। এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, একটু ধৈর্য ধর। শোন, আজ রাতে ক্যান্টনমেন্টে জেনারেল সাহেবের সঙ্গে আমার একটা গোপন বৈঠক আছে। বৈঠকটা হয়ে যা, তারপর তোর জেদ মেটানো যাবে। আচ্ছা, তাহলে আমি আসি এখন। হ্যালো,
হ্যালো, মারুফ, মারুফ বলছিস? চিনতে পেরেছিস? মনে আছে তাহলে? কোত্থেকে ফোন করেছিস? ফোনে বলা যাবে না। আছি, তোর আশেপাশেই আছি। তোর ব্যাপারটা কি? ব্যাপার মানে শেষ পর্যন্ত আর যেতে পারলাম না। মানে ওই আমার মামা মামা মরে গেল। কি আমি মরে গেছি? চুপ চুপ, একদম চুপ। হ্যালো মারুফ, হ্যাঁ হ্যাঁ, ওই মামা মরে গেল, মামার সংসারটা ভেস্তে চলে গেল, ওই সংসারটা পুরো এবার আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া দেশে বসে যে একেবারে কিছু করিনি তা নয়। আরে আমি অনেক কাজ করেছি, অনেক মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছি। হ্যাঁ, আরে ওরা তো সব আমার এখানেই অস্ত্র টস্ত্র রাখে। হ্যাঁ, সত্যি বলছিস? আমার মরা মামার কসম, বিশ্বাস না হয় এসে দেখে যা। ঠিক আছে ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম। আমরা একটা অপারেশন করতে ঢাকায় এসেছি। আমাদের একটা আস্তানা দরকার। আর কোনো চিন্তা নেই, তোরা আমার বাসায় চলে আয়। আমার বাসা ভীষণ সেফ, কেউ সন্দেহ করবে না। কখন আসবি? আজ রাতেই, ধর এখন থেকে 2-3 ঘন্টা পরে। হ্যাঁ, তুই রেডি থাকিস, কিন্তু সাবধান, খুব সাবধান। মামা, মার দেয়া কেল্লা, শুনলে তো সব। আজ রাতেই কেল্লা ফতে ইনশাল্লাহ। তা তো হলো, কিন্তু ভাগ্নে, তুমি যে এইভাবে আমাকে মরার আগে কবরস্থানে পাঠিয়ে দিলে, তার কি হবে? আরে পুষিয়ে দেবো মামা, পুষিয়ে দেবো। শোনো, এবার এদিকে এসো। এবার একটা চমৎকার ফাঁদ পাতা যাক। কি ব্যাপার? এখানে তো কেউ নেই। আকলাক কোথায়? দরজা তো খোলাই পাওয়া গেল। হ্যাঁ তাই তো, দরজা খোলা অথচ কেউ নেই। আমার কিন্তু ভালো ঠেকছে না। আমারও তো। আকলাক, আকলাক, কি করা যায় বলতো? কাদের চলে যাবো? হ্যাঁ তাই চল, এখানে বিপদের গন্ধ। চলো। আকলাক, আকলাক তুই? বিয়ের পরে বলেছিলাম না, যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলবে। বলেছিলাম না? আকলাক, বিশ্বাসঘাতক, বেঈমান। নিজে পিস্তল দিয়ে গুলি করেছিস মারুফ। মারুফ আমার চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়েছে। ওকে আমি খুন করেছি, ওর লাশ গায়েব করেছি। এ কি করে সম্ভব? কি করে? ভুল, ভুল ধারণা। মা মানুষ ফিরে আসে কি করে? না, আমি বিশ্বাস করি না, হয় না। আমার মারুফ মরে গেছে। পিস্তলের গুলি ছুড়ে বোঝানো যাক তাহলে। মারুফ, মারুফ আমায় মারিস নে, আমায় বাঁচতে দে মারুফ, 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 মারুফ। আমি স্বীকার করছি, আমি তোর সাথে, মুক্তিযুদ্ধের সাথে, স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি অনেক চক্রান্ত করেছি। স্বাধীনতার শত্রু জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। না মা, না, তুমি আমাকে বাধা দিও না মা।
আজকের এই দিন, এই মুহূর্তটার জন্য আমি ফিরে এসেছি, নিজেকে ফিরে পেয়েছি আমি। মুক্তিযোদ্ধার রক্তে উল্লাস করেছে এই ঘাতক, এই রাজাকার, ওকে আমি ছাড়বো না। দে পিস্তল আমাকে দে। আরে আমি তোর মা, পিস্তল দে দে দে। হ্যাঁ, এই ঘাতক, এই দালালটাকে ছেড়ে দেবে তুমি? ও তোমাকে স্বামী হারা করেছে, আমাদেরকে পিতৃ হারা করেছে, ওকে ছেড়ে দেবে তুমি? ওকে আর কোনোদিন ছাড়া পাবে আরিফ? ও নিজের মুখেই সব কথা স্বীকার করেছে। ওর ব্যবস্থা আমরাই করব। আরিফ, তুমি তোমার মার কথা শোনো। বড় দুঃখী মানুষ তোমার মা, ওকে দুঃখ দিও না। এই এই, তুমি নিজের ইচ্ছা থানা যাবে নাকি বেঁধে নিয়ে যাবো? না, ওটা আমি ছোবো না। ফেলে দে, ফেলে দে ওটা। মাকে ফাঁকি দিয়ে এয়ারপোর্ট থেকে চলে এলি বাবা। আমি তো এয়ারপোর্টে গিয়েছিলাম তোকে আনতে। বের হয়ে তোমাদের কাউকে না পেয়ে ভাবলাম তোমরা বোধহয় খবরই পাওনি। আমার দেরি সহ্য হচ্ছিল না, তাই আমি নিজেই বাড়ি চলে এলাম। আমার কোনো অসুবিধা হয়নি মা, আমি তো ভালো হয়ে গেছি মা। মারুফের মা, দেখো আমাদের মারুফ ফিরে এসেছে, আমাদের মারুফ ফিরে এসেছে।